হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা নেটওয়ার্কিংয়ের এনম্যাপ বেসিক যে ক্লাস নাম্বার 5 আছে, ক্লাস নাম্বার 5-এ এনম্যাপ সম্পর্কে এ টু জেড আর কি বিস্তারিত জানবো। তো এর আগের ক্লাসে এনম্যাপ সম্পর্কে নেটওয়ার্ক সিকিউরিটির মানে মোটামুটি আর কি দেখানো হয়েছে। তারপর আমি আর একটু যেটুকু বাকি ছিল সেটুকু দেখাবো। তো এনম্যাপ এখানে দেখা যাচ্ছে যে এনম্যাপ পিতে বোঝাচ্ছে যে পোর্ট এবং 21, তারপর হচ্ছে যে 80, 22, এগুলো হচ্ছে এক একটা পোর্ট। 21, তারপর 80, তারপর 22, এবং এটা হচ্ছে আইপি। যেহেতু আমার কাছে অরিজিনাল কোনো ওয়েবসাইটে আইপি এখনও ফাইন্ড করতে পারিনি আর পাইনি, যদি আমার কাছে থাকতো এই মুহূর্তে তাহলে আমি দেখাইতাম, কিন্তু আমার কাছে আইপি না থাকার কারণে আমি আমার মানে লিনাক্সের যে আইপি আছে এটা দিয়ে সাধারণত আমরা দেখব। তো লিনাক্সে আমি গেলাম, লিনাক্সে যাওয়ার পর দিই আইএফ সিওএনএফআই। তো আমি সাধারণত আমার এখানকার যে আইপিটা আছে এটা নিয়েও কাজ করতে পারি, আবার দেখা যাচ্ছে এই যে লোকাল হোস্টের যে আইপি আছে এটাও নিয়েও কাজ করতে পারে, ঠিক আছে, আমার ইচ্ছা মতো। তো আপনারাও এটা নিয়েও কাজ করতে পারেন, আপনার লিনাক্সের যে আইপি আছে এই আইপি নিয়েও কাজ করতে পারবেন, আবার দেখা যাচ্ছে লোকাল হোস্টের যে আইপি আছে এই আইপিটি নিয়েও কাজ করতে পারবেন। তো লোকাল হোস্ট মোটামুটি তেমন একটা কাজ করে না, কিন্তু যদি রান করতে যায় অনেক ভেজাল হবে, তো আমি এটা বাদ দিলাম। আমার যে লিনাক্সের যে আইপি আছে এই আইপিটি সম্পর্কে আর কি মোটামুটি আপনাদেরকে একটু দেখাই দেবো। তো আমার লিনাক্সের আইপি হচ্ছে 192, 168, 136.130, ঠিক আছে। তো আমি গেলাম এনম্যাপ -p, পিতে বোঝাচ্ছে পোর্ট, এবং এখানে যে আমার আইপিটা আছে এটা। তো আমি পোর্ট আরও চাইলে কিন্তু পোর্ট আমার ইচ্ছা মতো কিন্তু বাড়িয়ে দিতে পারবো। দেখা যাচ্ছে 21 দিচ্ছি, তারপর আমি কমা দিয়ে দিতে পারি যে 80 বা 22 এরকম, বা 83, 44। আমি দিলাম 80, 22, 443। আমি এই পোর্টগুলো যদি রান থাকে মানে কি কি এই পোর্টের মধ্যে আছে না আছে আমরা এ টু জেড দেখবো এই ম্যাপ দিয়ে, ঠিক আছে। আমি তো এখানে আমার যে পোর্ট আছে 21, 80, তারপর হচ্ছে 22, তারপর 443, এই পোর্টের মধ্যে ও তেমন কোনো কিছু পায় না। এটা দেখা যাচ্ছে যে অলরেডি ক্লোজড, মানে স্টার্টেড যেটা ক্লোজড সার্ভিস হচ্ছে এফটিপি একটা, একটা হচ্ছে এসএসএইচের পোর্ট হচ্ছে 22, আর একটা হচ্ছে এসটিডিপি, এটার পোর্ট হচ্ছে 80, আর একটা হচ্ছে এসটিডিপি পিএস যেটা আর কি 443, ঠিক আছে। তো আমি টোটালি একবারে মানে আমার যে যতগুলো পোর্ট আছে আমি একবারে 1 থেকে 100 পর্যন্ত দিতে পারি, 200 পর্যন্ত দিতে পারি, কিন্তু আমার পিডিএফে এখানে দেখা যাচ্ছে যে আমি যে পোর্টটা রান করছি এই পোর্টের মধ্যে ম্যাক অ্যাড্রেসে একটা সাময়িক কমিউনিকেশন মানে সাময়িক কানেক্ট আছে, সেই সাময়িক কানেক্ট থাকার কারণে এইটার কি দেখাচ্ছে। তো আমার এখানে যেহেতু এই ডিভাইসটা কানেক্ট নাই, না থাকার কারণে কিন্তু আমার এখানে দেখায়নি। যদি কানেক্ট থাকতো তাহলে কিন্তু অবশ্যই দেখাইতো, ঠিক আছে। তো আমরা নিচের যে কমান্ড আছে এটা আর কি দেখবো যে আসলে এটা কীভাবে কাজ করে। তো এনম্যাপ আমি এখানে আবার দিলাম, তো দেই এনম্যাপ এসে ডিলিট দিয়ে এতগুলো পোর্ট আমার লাগবে না, আমি দিলাম 100 থেকে 1000, মানে 100 থেকে 1000 যে পোর্ট আছে এই পোর্টগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো আর কি সব ও আর কি দেখাবে। তা আমি দিলাম। তো ও এখন বলতেছে যে হোস্ট শুধু পাইছে, আর তারপর হচ্ছে নট শোন, মানে তেমন কোনো কিছু পায় নাই, কারণ হচ্ছে এই পোর্টগুলো অলরেডি ক্লোজ করা আছে। যদি আমার ওপেন থাকতো তাহলে কিন্তু আমার আইপিগুলো মানে আমার ওয়েবসাইটে আইপিগুলো দেখাইতো, ঠিক আছে। তারপর আমি আরও যদি নিচে যাই যে পি দিয়ে শুধু আমি মাত্র, যেহেতু আজকে পি পোর্টের কাজ শেখাবো এনম্যাপে, তো এনম্যাপ পি আমি চাইলে আবার পিও দিতে পারি আমার ইচ্ছা মতো, এটা আপনারাও ইচ্ছা মতো দিতে পারেন। তো আমার যে আইপি আছে আইপি দিলাম, দেখি এই পোর্টের মধ্যে। তো ও আবার কি করছে যে নট শো, মানে অলরেডি আমাদের কিন্তু টোটাল পোর্ট হচ্ছে যে 65,535টি। এই পোর্টের মধ্যে ও দেখতেছে যেগুলো পোর্ট কতগুলো রান আছে, তো বলছে নট শো, অলরেডি এতগুলো পোর্ট কিন্তু কানেক্ট রিফিউজ করে দিছে, ঠিক আছে। মানে এই পোর্টের মধ্যে এতগুলো পোর্ট, ও যতগুলো পোর্ট আর কি অল পোর্ট চেক করার পর শুধু কী গেছে কানেক্ট রিফিউজ করে দিয়েছে। এটার জন্য এটা পিপি -p ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে আমরা শুধু সাধারণত টিসিপি পোর্ট, মানে টিসিপি যে পোর্ট আছে টিসিপি পোর্ট কীভাবে স্ক্যান করতে হয়, টিসিপি পোর্টের যে টেকনোলজি আছে এই টেকনোলজিগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় এটাই আমরা বিস্তারিত দেখব। তো ওনলি টিসিপি পোর্ট স্ক্যান, মানে টিসিপি পোর্ট কীভাবে স্ক্যান করব, ঠিক আছে। এসটিটিতে বোঝাচ্ছে যে টিসিপি পোর্ট স্ক্যান, ঠিক আছে, ওনলি শুধু টিসিপি।
তো কী কী টেকনোলজি ইউজ করছে এনম্যাপের যে আইপিটার মধ্যে, ওই আইপির মধ্যে এনম্যাপে কী করবে, এই এসটি দিলে ও যে টেকনোলজি ইউজ করছে সেই টেকনোলজিগুলো টিসিপি পোর্টগুলো আর কি ও দেখাবে, ঠিক আছে, শো করবে, যেমন আমার এখানে দেখাইছে ঠিক তেমন। তো আমি আমার কমান্ডে গেলাম, কমান্ডে যাওয়ার পর আমার এখানে দিলাম যে এনম্যাপ এস টি, মানে কী কী টেকনোলজি ইউজ করছে, তা আমার আইপি হচ্ছে এটা, আমি এন্টার দিলাম। তো ও আমার আইপির মধ্যে তেমন কোনো টেকনোলজি বা তেমন কোনো ডিভাইস ও পায়নি, ঠিক আছে, যদি পাইতো তাহলে কিন্তু ও আর কি শো করতো, যেহেতু ও পায়নি সেহেতু তো আমার এখানে কিছু করার নেই, যদি পাইতো তাহলে হচ্ছে আমার ওই আইপিটা আর কি দেখাইতো, ঠিক আছে। তো যেহেতু ও পায় নাই, তারপর আমার পরবর্তী যে কমান্ডগুলো আছে এসটি দিয়ে বোঝাচ্ছে টেকনোলজি, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে যে ইউডিপি যে স্ক্যান, আমরা তো টিসিপি স্ক্যান করলাম, তো এখন আমরা যে বাকি আছে যে ইউডিপি মানে ওয়ানলি ইউডিপি পোর্ট স্ক্যান, আমরা যে ওয়ানলি ইউডিপি যে পোর্টগুলো আছে এই ইউডিপি পোর্টগুলো আর কি স্ক্যান করবো। তো ইউডিপি পোর্ট স্ক্যান করার জন্য আমার কোন কমান্ড দিতে হবে, ইউডিপি পোর্ট স্ক্যান করার জন্য ইউ। তো আমি আবার সেম কমান্ডে দিলাম, তো দিলাম এন ম্যাপ, আমি জাস্ট ইউ দিলাম বরাবর, দেখি। তো ইউডিপির মধ্যে ও খুঁজলো, খোঁজার পর কিন্তু ও তেমন কিছু পায়নি, মানে ইউডিপি পোর্টের যে কোনো কিছু রুট প্রাইভেস আছে এটা কিন্তু ও খুঁজে পায় না, যদি পাইতো তাহলে কিন্তু অবশ্যই শো করতো। তো এটা আমাদের হচ্ছে ইউডিপি স্ক্যান এসইউতে, ঠিক আছে। তারপর যদি আমরা আরও যদি নিচে যাই, দেখা যাচ্ছে এখানে ইউডিপি স্ক্যানে একটা ডিভাইস, তারপর হচ্ছে কি ইউডিপি পোর্ট ফিল্টার করছে, ও হচ্ছে যে 53, তারপর 67, তারপর হচ্ছে 5353, যেটা ইউডিপি ফিল্টার করছে, ঠিক আছে। এর সার্ভিস হচ্ছে এক একটা, কিন্তু এক একটা সার্ভিস এক একটা, যেমন 53 ইউডিপির পোর্টের সার্ভিস হচ্ছে ডোমেন, ঠিক আছে, আর 67 এর সার্ভিস হচ্ছে ডিএইচসিপিএইচ, ঠিক আছে, আর 5353 এর সার্ভিস হচ্ছে যে জিরো কনফিগ, যেটা আর কি জিরো কনফিগ করতে কাজে লাগে, শুধু সাধারণত 5353 এই সার্ভিসটাও দিয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এবার এনম্যাপ দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে চেক করবো যে আসলে কী কী কাজ করে এবং কী কাজ করতেছে। তো আমি দিলাম এনম্যাপ, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। তো আমি দিলাম সার্টিফাইড hacker.com। তো আমার পিডিএফে দেওয়া আছে certifiedhacker.com, আমি এটাই দিতে পারি যে দেখি আসলে কী কী কাজ করে। তো একটু টাইম নিবে হয়তো। তো সার্টিফাইড হ্যাকার যেটা আর কি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে ও কী করছে যে প্রতিটা পোর্ট এবং স্টেট যে সার্ভিসগুলো আছে সবগুলো চেক করতেছে, ঠিক আছে, এবং ডিএনএসে যে নাম্বার আছে ডিএনএস নাম্বারটা ওর রেকর্ড করতেছে, যেমন এখানে দেখা যাচ্ছে যে 162 এবং বক্স এত blueshot.com, ঠিক আছে, এবং প্রতিটা এখানে দেখা যাচ্ছে প্রায় অনেকগুলো পোর্ট আর কি ওপেন হচ্ছে, প্রতিটা পোর্টের কিন্তু আলাদা আলাদা কাজ এবং আলাদা আলাদা নাম, যেটা আর কি। তো আমরা আমাদের এখানে থেকে একটা কিন্তু মাই স্কুলের আছে, ঠিক আছে, মাই স্কুল আছে 3306, যেটা আর কি, আর 400 জায়গা যেটা আর কি স্কুল, যেটা 5432। তো আমার এখানে এখনও রান হয়নি। তারপর পরবর্তী যেটা আর কি এখানে দেখা যাচ্ছে এনম্যাপ, তারপর হচ্ছে আমাদের যে আইপিটা আছে যে ওয়েবসাইটের যে আইপি, এই আইপি, এবং এটা হচ্ছে একটা পোর্ট 130 এবং 131, এই 130 এবং 131-এর মধ্যে যদি কোনো কিছু থাকে ও আর কি ফাইন্ড করে দিয়ে দেবে, ঠিক আছে। দেখি আমার, হ্যাঁ, ও কিন্তু অলরেডি ফাইন্ড করতে পারছে যে এখানে কতগুলো পোর্ট আছে এবং কতগুলো এই ওয়েবসাইটের মধ্যে ডোমেনের মধ্যে কতগুলো পোর্ট এবং ওপেন আছে এবং কী কী কাজ করতেছে, ঠিক আছে। যেমন মাই স্কুলের একটা, তারপর হচ্ছে পপ 3s, এটা সাবমিশনের একটা পোর্ট, তারপর হচ্ছে HTTPS, যেটাকে 443, এটা কিন্তু ভাইবাদও ধরতে পারে যে 443 এরা সাধারণত পোর্টের নাম মানে সার্ভিসের নাম কি, তাদের বলতে হবে যে HTTPS এর সার্ভিসের জন্য এই কাজ করে, ঠিক আছে। আমার অলরেডি টাইম লাগছে 52.21 সেকেন্ড, ঠিক আছে, আমি দিলাম। তারপর হচ্ছে এনম্যাপ, আচ্ছা এনম্যাপ আমার আইপি তো এটা, আচ্ছা আমার আইপি হচ্ছে কপি করে নেই আইপি, আচ্ছা এই আইপিটা, আচ্ছা এটা দিয়ে দেখে নেই, যেহেতু এই আইপি এখানে দেওয়া আছে।
131 হচ্ছে 130 দেখি ও কী করবে 131 এবং 130-এর মধ্যে যে আইপিগুলো আছে ওগুলো কানেক্ট করবে, কিন্তু এখানে যে ফেল্ড রিসলভ ও কিন্তু কোনো কিছু কানেক্ট করতে বা কোনো কিছু সলভ করতে পারতেছে না। ঠিক আছে, আমি কাটে দিলাম, আবার একটু দিই। মানে এখানে বলেছে যে আমার যে 11 আছে এই 11-এর জায়গায় হচ্ছে 131ও থাকতে পারে, 130ও থাকতে পারে। আমি যখন এই যে কোনো মানে কমা একবারে লাগাই দিছি, তার মানে এটা বোঝাচ্ছে যে আমার এই আইপির মধ্যে সবার লাস্টে যে ডিজিট দুটো আছে 11 এটার মধ্যে আমার 131ও থাকতে পারে, 130ও থাকতে পারে, সেজন্য আমি এটা দিছি। ঠিক আছে, তো আমি এখানে এই জন্য হচ্ছে আমি 130 এবং 131 এখানে ছাড়া আপনারা আরও অনেক আইপি আপনারা ইচ্ছা মতো ওই জায়গায় দিতে পারেন। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তো একটু টাইম নেবে হয়তো। তবে 102, তারপর হচ্ছে 131, 131 মানে এই তিনটা মিলে একটা একটা করে চেক করবে। একটা একটা করে চেক করার পর ওকে তেমন কোনো কিছু পায় নাই, শুধু যেটা পাইছে সেটা হচ্ছে যে এসএসএইচ মানে সিকিউর শেল যেটা আর কি, সিকিউর সকেট শেল যেটা আর কি, এটা আর কি চেক করছে, তারপর ডোমেন চেক করছে এবং HTTPS যে ডোমেনটা আছে এটা সাধারণত চেক করছে। তো আরেকটু যদি নিচে যাই, এখানে আমার একটা দেখা যাচ্ছে এনম্যাপ, তারপর যে 192 168 পয়েন্ট, তারপর দেওয়া আছে স্টার। স্টার দেওয়াতে বোঝাচ্ছে যে এখানে আমার একটা আইপি নাই, না থাকার কারণে ও দেখা যাচ্ছে যে আইপি খুঁজে নেবে যে আসলে এই আইপির মিসিং যে আইপিটা আছে এটা আসলে কী। ঠিক আছে, তো আমরা এটাও ট্রাই করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমি আর একটা করতে গেলাম ক্লিয়ার ম্যাপ, আমি এর জায়গায় এই জায়গায় স্টার দিলাম, দেখি অলরেডি এটা এখনও রান হয়নি, টাইম নেবে মেবি, অনেক একটু টাইম লাগবে। তো আমি পিডিএফ আবার গেলাম। তো আমি যেহেতু এইটা এবং এর উপরের যে কমান্ড এটা দিয়ে দিছি অলরেডি, তো আমি পরবর্তী যে স্টেপ আছে পরবর্তী স্টেপে আমি দেখতে পারি যে আমার এখানে কি করছে। তো এখানে হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস যে ডিভাইস টেকনোলজি ইউজ করে সেটা হচ্ছে ইয়াজুর ওয়েব টেকনোলজি ইউজ করছে, ইয়াজুর ওয়েব। ঠিক আছে, তো এনম্যাপ রিপোর্ট করে ও যে আইপিটা রিপোর্ট করছে, রিপোর্টের আইপি হচ্ছে এটা, এবং যেটা শো করেনি সেটা হচ্ছে যে 997টা টিসিপি পোর্ট অলরেডি রিসেট করা আছে। ঠিক আছে, এবং কোন ডিভাইসে কমিউনিকেশন আছে সেটা হচ্ছে যে Xiaomi। তারপর হচ্ছে হোস্ট যেটা আর কি কত সেকেন্ড টাইম লাগছে ল্যাটেন্সি সেটা হচ্ছে দেখাচ্ছে। আবার 256 আইপি এনম্যাপ সেটা হচ্ছে 4টা হোস্টের মধ্যে আপ করে ও হচ্ছে এতটা আর কি পাইছে। তারপর হচ্ছে এনম্যাপ লিস্ট, মানে যদি কারো কোনো কিছু লিস্ট করতে হয় সেভ করার জন্য, এটা সেভ করার জন্য এটা আর কি। তা আমার তেমন কোনো কিছু সেভ করার দরকার নেই, সেহেতু আমি এই কমান্ডটা ইউজ করবো না। এনম্যাপ আইএল তে লিস্ট বোঝাচ্ছে, মানে আইপি যতগুলো লিস্ট আছে সবগুলো একসাথে আমি রান করে চেক করতে পারি। তো আমার কাছে সেই পরিমাণ আইপি লিস্ট আকারে নাই, না থাকার কারণে আমি এই কমান্ডটা দিতে পারলাম না। আপনারা গুগলে সার্চ দিয়ে অনেকগুলো আইপি লিস্ট আকারে করতে পারেন, 3-4টে একসাথে নেওয়ার পর এই কমান্ডটা দিতে পারেন যে এনম্যাপ আইএল এবং আইপি লিস্ট। ঠিক আছে, তো 10 নম্বর পেজ যেটা আর কি, এখানে দেখা যাচ্ছে যে এনম্যাপ, ও এটা তো একটু আগে দেখালাম আইপি লিস্ট। তারপর তারপর হচ্ছে এনম্যাপ, এটা তো একটু আগে বললাম সিকিউর শেল, মানে সিকিউর শেল ও কানেক্ট করে পোর্টগুলো দেখবেন, সিকিউর শেলের যে পোর্টগুলো আছে এটার সাথে এটা এই কমান্ডটা ইউজ করছে। তা আমি এটাও তাহলে দিতে পারি। হ্যাঁ, আমি যে কমান্ডটা দিয়েছিলাম ও কিন্তু সব আর কি অলরেডি রান করছে। দেখা যাচ্ছে যে এনম্যাপ এবং 131, 30 এবং 11 এই আইপিগুলো সবার যে লাস্টের ডিজিটটা আমি দিয়েছিলাম, এই 3টা ডিজিট একটা একটা করে ও চেক করছে। চেক করার পর প্রতিটিতে আলাদা আলাদা দেখা যাচ্ছে যে একটা অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, তো এইখান থেকে এটা এই আইপিটার এটা। তারপর নেক্সট যে আর কি পার্টটা দিয়েছে 131, তো 131-এর পার্টটা হচ্ছে এটা। ঠিক আছে, আর 132 যেটা আর কি, 130 যেটা, 130-এর সবার লাস্টে যেটা আর কি, 130 হচ্ছে নিচের এটা। ঠিক আছে, ও কিন্তু প্রতিটা আইপি চেক করে আলাদা আলাদা কিন্তু একটা অ্যান্সার দিয়েছে। যেমন হচ্ছে 8002, এটা হচ্ছে টেরা ডাটা যেটা আর কি ওআরডিএমএস আছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ইথারনেট আইপি একটা সেটা হচ্ছে 222, মানে ট্রিপল 4টে 2 যেটা কি। তো 993 এটা হচ্ছে যে পপ 3s। তারপর সাবমিশন এটা হচ্ছে এটা, মানে প্রতিটা আমি যে আইপি এটা বলতে বোঝাচ্ছে যে
আমি একসাথে যে এই জিনিসটা দিলাম, দেওয়ার এটা একটাই কারণ, সেটা হচ্ছে যে এই আইপিটাকে আমি 3 ভাগ করব। যেমন আমি দেখাই আপনাদেরকে, নোটপ্যাডে ওপেন করে এনওটি, এখানে এইখান থেকে এটা হচ্ছে একটা আইপি, ঠিক আছে। আমি এটা জাস্ট পরবর্তীতে পেস্ট করলাম, কিন্তু আমার এই যে আইপিটা আছে এই 11 জায়গায় কী বলছি, এই আইপিটা, ঠিক আছে। তারপর আবার এই সেম আইপি পরবর্তী যদি আমি আবার দেই, মানে এই 31-এর জায়গায় কী করবে, আবার আমরা এই 30 যে আইপিটা আছে আমার এইখান থেকে এটা জাস্ট কপি করব এবং এখানে দেবো যে 130, ঠিক আছে। মানে এইটাকে 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে। 3টা আইপিতে 3টা আইপি ভাগ করে ও একটা একটা করে আইপি চেক করে একটা একটা করে অ্যান্সার আগে ফাইন্ড করছে, ঠিক আছে। আমি তো প্রতিটা পার্ট দেখালাম, এটা আছে প্রথম পার্ট, যেটা কি এটা প্রথম পার্ট। তো সেকেন্ড পার্ট যেটা আমি পরবর্তী দেখলাম, এটা করে গেল, হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর কি। তারপর থার্ড যে পার্টটা 3 নম্বর পার্ট হচ্ছে এটা, ঠিক আছে। তারপর আমার পরবর্তী যে কমান্ডার বাকি ছিল এটা আর কি দেখাই দেয়, সেটা হচ্ছে যে এসএসএল যে সিকিউর শেল যে কানেক্টগুলো আছে, তো আমি এখানে দিয়ে দিলাম এন ম্যাপ। আচ্ছা, এতগুলো আপিতে আমাকে লাগবে না, এটা সাধারণত কাটে দেয়, আমি এটা পর্যন্ত নিই। আচ্ছা, এখানে আমার দেই হচ্ছে মাইনাস পি এস এবং সবার লাস্টে আমি দিলাম 11। কী করছে, এই আইপির মধ্যে যে সিকিউর যে শেলটা আছে, সিকিউর শেলও আইপিটা পোর্টটা খুঁজে পাইছে, সেটা হচ্ছে 22, ঠিক আছে। তো এইভাবে A to Z এন ম্যাপের পরবর্তী যে নেক্সট যে ক্লাসটা হবে, সেটা হচ্ছে যে পরবর্তী স্টেপটা আমরা পরবর্তী স্টেপে দেখব, সেটা হচ্ছে যে ইথারনেট যেটা আছে, ইথারনেট থেকে শুরু করে, ঠিক আছে। তো আজকের এতটুকুর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।